ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। সপ্তাহ জুড়ে আমরা আসলে চেষ্টা করি কিভাবে আপনাদেরকে আরও একটি সৌন্দর্য উপহার দেওয়া যায় এবং আরও কীভাবে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি সেই সব বিষয় তুলে ধরবার চেষ্টা করি। আজও ঠিক তাই হবে এবং আজ আপনাদেরকে বিউটি টিপস উপহার দিতে আমাদের সাথে আছেন বিন্দিয়া এক্সক্লুসিভের কর্ণধার শারমিন কোচি আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর এই মুহূর্তে অনেক ভালো আছি, কারণ আমার খুব পছন্দের জায়গা, প্রিয় জায়গাতে আসলে এমনিতেই কিছু কোনো ফিল হয় না, কিন্তু আমার অনেক জ্বর। কিন্তু আপনাকে দেখে একদমই বোঝা যাচ্ছে না। অ্যাজ অলওয়েজ ইউ আর লুকিং ভেরি প্রিটি টুডে। থ্যাংক ইউ সো মাচ। এই যে সৌন্দর্যকে এভাবে ধরে রাখার রহস্যটা জানতে চাই। এটা অনেক সিক্রেট, অনেক না আমরাও এভাবেই ধরে রাখতে চাই, জানাতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এই যে এখনকার যে ট্রেন্ড যাচ্ছে নেগেটিভিটি, আমাদের যে পজিটিভ আমরা থিঙ্ক করছি না, আমাদের পজিটিভ থিঙ্ক যখন আমরা করব তখন এই থিঙ্কিং থেকে আমাদের পজিটিভ হরমোন গ্রো করবে, এটা আমরা সবাই জানি। সো এত বেশি এত বেশি কমপ্লিকেটেড যখন কোনো হয়ে যায়, লাইফস্টাইল যখন কমপ্লিকেটেড হয়ে যায়, তখন কিন্তু আমাদের পজিটিভ হরমোনটা গ্রো করে না। তো তখন কি হয়, স্ট্রেস এবং লাইফস্টাইলের কারণেই কিন্তু আমরা এইজিং সাইনটাকে হোল্ড করি, ক্যারি করি, এবং মেলাজমা এবং বিভিন্ন ধরনের স্কিন আমরা সবসময় যেটা ফিল করি সেটা হচ্ছে এই ধরনের লাইফস্টাইলের কারণে সবচাইতে বেশি এফেক্টেড হয় কিন্তু স্কিন অ্যান্ড হেয়ার। কি প্রসেসে আসলে আমরা আমাদের স্ট্রেসকে রিমুভ করতে পারি বা একটু রিল্যাক্স থাকতে পারি? যখনই আমরা থিঙ্ক করব যে কোনো টক্সিক রিলেশন, টক্সিক ওয়ার্ক স্পেস আমরা যদি একটু অ্যাভয়েড করি, তাহলে আমার মনে হয় এটার সবচেয়ে বড় সমাধান হয়ে যাবে। আপু, এখন অনেক ধরনের সার্ভিস পাওয়া যায়, যেমন হচ্ছে যে লাইক অনেকে যোগা করছে, যোগা ট্রেনিং নিচ্ছে, আবার অনেকে হচ্ছে নানা রকম মেন্টাল থেরাপি নিচ্ছে। সো ইনফ্যাক্ট কিছু পার্লারও এখন এই সার্ভিসগুলো দিচ্ছে। আপনার কি এই ধরনের কোনো বিন্দিয়া এক্সক্লুসিভ এই ধরনের সার্ভিস রয়েছে? আমার কাছে যেটা হয় যে আমাদের বডি রিল্যাক্সেশন সার্ভিস বরাবরের মতোই খুব ওয়াও, আমি নিজেই বলি। সো স্কিনের একটা বিষয়ে যখন আমি আগাই, যখন আমি দেখি, তখন দেখি কি পেছনে ওই স্ট্রেসটা থাকছেই। এইটার সবচাইতে বড় কিছু তো আছেই, কনসালটেন্সি আছে, সবচাইতে ওটার সাথে একেবারে 50-50 রিলেটেড হচ্ছে মেডিকেশন। আমি যখন মেডিটেশনে যাব, দুটো, একটা মেডিকেশন, একটা মেডিটেশন। তো মেডিটেশনটা ডিপেন্ড করছে আমার নিজের উপর, নিজের কন্ট্রোলিং, আর মেডিকেশন ডিপেন্ড করছে একজন কনসালটেন্ট। সো একজন কনসালটেন্ট কিন্তু আমার সার্বিক একটা মেডিকেশন দিবে, যেমন আমি কি খেলে আমার স্ট্রেস আউট হবে, কি খেলে আমার স্কিন এবং হেয়ারটা ভালো থাকবে, ওভারঅল আমার বডি মেকওভারটা পারফেক্ট হবে, সেটা দিবে একজন কনসালটেন্ট। আর মেডিটেশনটা এখন কিন্তু থেরাপিস্ট কিংবা এখন কিন্তু মেডিটেশনের কনসালটেন্সি হচ্ছে, প্রসিডিউর হয়ে গেছে। সো দুটো একসাথে করে যখন আমি আমার লাইফস্টাইলে একটা অংশ মনে করব, যেমন ইয়োগার কথা বলা হচ্ছে, এটা চমৎকার মেডিটেশন। এইটার সাথে কিন্তু আমি যদি মেডিকেশন না নেই, আমার যদি ফুড হ্যাবিটটা চেঞ্জ না করি, তাহলে এই মেডিটেশন কিন্তু পারফেক্ট ওয়েতে হবে না। সো আমি আমার এটার সাথে রিলেটেড ডায়েট, আমার লিভিং স্টাইল, সো একটার সাথে একটা পরিবর্তন করতেই হবে, আদারওয়াইজ আমি হেভি ফুড নিয়ে আমি কিন্তু কোনোভাবেই যোগা করতে পারবো না। ফিট থাকার একটা ওয়ে হচ্ছে জিম করা। সো শুধুমাত্র কি জিম করে আমরা নিজেকে ফিট রাখতে পারি, নাকি বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেও যে কোনো উইমেন বা গার্ল যদি চায় নিজেকে ফিট করতে? ফিট থাকার জন্য মানসিক ফিটনেস সবার আগে জরুরি, এরপরে ফুড হ্যাবিটটা আমরা এত বেশি কি বলবো, এত বেশি রেস্টুরেন্ট কিংবা এত বেশি বাইরের খাবারের প্রতি আমাদের একেবারেই ফ্যাসিনেশন যেটাকে বলে, তো হয় না, এত বাইরের খাবার ফুড ক্রেভিংটা হয়। এইটাকে যদি আমরা কন্ট্রোলে নিয়ে আসি, যেমন আমি কতটুকু হাইট আছে, কতটুকু ওয়েট আছে, সেটার উপর মেনটেন করে আমার যদি কোনো হরমোনাল ইস্যু না থাকে, যেমন আমি অনেক কন্ট্রোল করে জিমে গিয়েও আমি 250 গ্রামও কমাতে পারবো না যদি আমার হরমোনাল ইস্যু থেকে থাকে, আমার যদি থাইরয়েড থেকে থাকে। সো শারীরিকভাবে ফিটনেস আছে কিন্তু আমি ওভারওয়েট হচ্ছে, আমার ওয়েট গেইন হচ্ছে, দ্যাট মিন্স এটা আমার আলসেমি, আমার একেবারে অলসতা, যেটা আমার ইচ্ছাই করছে না। সো জিমে যেই করতে হবে, নট নেসেসারি জিমে গেলে কি হয়, ওই যে বললাম এক ধরনের মেডিটেশন হয়, নতুন একটা সার্কেলের সাথে নিজেকে তৈরি করা, যেটা বাসায় হয় না, আলাদা একটা এনভায়রনমেন্টে
গেট টুগেদার হয়, সবার সাথে দেখা হয়, যেটা বাসায় হয় না। বাসায় ঘুম থেকে উঠে একই চেহারা, তখন কি হয়, দূর আমার ওয়েট লুজ করার প্রতি যে একটা ইয়ে থাকে, ওটাও থাকে না। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এত বুঝিয়ে আমাদেরকে কথাগুলো বলবার জন্য। ভালো থাকবেন, শুভকামনা সবসময়। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে আমাকে এই যে কোশ্চেনগুলো করলে আমি অনেক কিছু বলতে পারি, আর কথা বলতে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটার থেকে। আগামী পর্বে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত ঈদ শপিংয়ে। যারা এখনও ভাবছেন আমি কি কিনবো, কোন জায়গা থেকে কিনবো, বা বুঝে উঠতে পারছে না যে কী ধরনের পোশাক বা কী ধরনের কালেকশনসগুলো এবার এসেছে, আজকের এই পর্বটি তাদের জন্য। আমাদের সাথেই থাকুন। এবং রাইট নাও আমরা আছি গুলশান 1-এর একটি শপিং মলে। আজকে আমরা এসেছি টাঙ্গাইল শাড়ি কুটিরে। এখানে এমন কোনো রকমের ট্রেডিশনাল শাড়ি নেই যেটা আপনারা পাবেন না। যদি কেউ জামদানি পছন্দ করেন, তার জন্য জামদানি রয়েছে, মাসলিন, তান্তুজ, আরও কী কী শাড়ি আপনাদের চাই, সিল্ক থেকে শুরু করে, কাতান থেকে শুরু করে যে কোনো রকমের শাড়ি, বাংলাদেশি দেশীয় শাড়ি আপনারা পেয়ে যাবেন এখানে। এবং এই শপে আসার পরে আমার মনে হচ্ছিল যে কোনো জমিদার বাড়ির ছোট একটি রুমের মধ্যে বা ছোট একটি কুঠুরির মধ্যে আমি চলে এসেছি। এত সুন্দর করে ডেকোরেশনটা করা। এই শপে এলে প্রথমেই আপনার চোখ ধাঁধানো ডেকোরেশন দেখে আপনি হয়ে যাবেন বিমুগ্ধ। আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আরও কী কী কালেকশন এখানে আছে। আপনাদের কি কি নিউ কালেকশন এসেছে শাড়ি বা পাঞ্জাবি এইসবের মধ্যে? জামদানি থেকে শুরু করে সিল্ক, হাফ সিল্ক, মসলিন, জামদানি, এরপর হচ্ছে মিরপুর কাতান শাড়ি, নর্মাল বেনারসি, এরপর হচ্ছে পিওর, এরপর টাঙ্গাইলের পিওর সিল্ক শাড়ি, এরপর কম দামি সুতি শাড়ি, সুতি শাড়ির উপরে দামি কম দামি, বিশেষ করে আমাদের হচ্ছে যেগুলো ঐতিহ্য টাঙ্গাইলের সুতি শাড়ির উপরে এগুলো রয়েছে। ন্যাচারাল ডাইগুলো কটনের উপরে, সিল্কের উপরে, হাফ সিল্কের উপরে, এন্ডির উপরে বিভিন্ন মানে কাস্টমারের যত চাহিদা রয়েছে সবগুলো মিলিয়ে আমাদের এই শোরুমে প্রোডাক্ট রয়েছে। আপনাদের যারা ক্রেতা আছে তারা কোন ধরনের শাড়িগুলো বা কোন ধরনের পাঞ্জাবিগুলো বেশি ক্রয় করতে চায়? কটন শাড়ির উপরে কাস্টমারের লুকটা বেশি, আর পাঞ্জাবি তো আমাদের আছেই। পাঞ্জাবি এখন ঈদ বললে তো পাঞ্জাবি, হ্যাঁ, আমরা যারা ছেলেরা আছি তো পাঞ্জাবি আমাদের অনেক কালেকশন আছে। আর হচ্ছে কটন শাড়িগুলো আমাদের ম্যাক্সিমাম বেশি কাস্টমারের চাহিদা। তার পাশাপাশি আমাদের জামদানি, আমাদের তো মূল যে দেশি পণ্য যে অরিজিনাল যে জামদানিটা, সেটা আমাদের এখানে অনেক চাহিদা রয়েছে। দর্শক, নারী সবসময় শাড়িতে সুন্দর লাগে। এবারের এই এপিসোডটি ছিল দেশীয় শাড়িকে কেন্দ্র করে। আমাদের দেশ কতটা স্বয়ংসম্পূর্ণ শাড়ির দিক থেকে এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। খোদা হাফেজ।